ভাষা একটি জাতিগত সত্তা, ভাষা একটি জাতির বহিঃপ্রকাশ। ভাষাই বহন করে জাতির ইতিহাস, ঐতিহ্য। তবে সে ভাষার ব্যঙ্গাত্মক রূপ কতটা প্রকাশ করে একটি জাতির পরিচয়? আমরা সেই জাতি যারা রক্তের বিনিময়ে অর্জিত নিজস্ব ভাষা আছে, তবে আমরা ব্যর্থ হয়েছি সে ভাষার মর্যাদা রক্ষায়। বিলীন হচ্ছে ভাষার সৌন্দর্য, হারাচ্ছে শহীদদের আত্মত্যাগের আসল সার্থকতা। আরও থাকছে আফরিন আক্তারের বিশেষ রিপোর্টে। আমরা বাঙালি হিসেবে গর্বিত জাতি, যারা ভাষার জন্য জীবন দিয়েছে, তবু নিজের মায়ের ভাষাকে ত্যাগ করেনি। জীবনের চেয়ে বেশি দামি এই ভাষা, আর তাই তো সারা বিশ্ববাসীর কাছেও আমরা দৃষ্টান্ত হয়ে আছি। তবে এত ত্যাগ তিতিক্ষার ফলে পাওয়া এই ভাষার মর্যাদা কতটা রক্ষা করতে পেরেছি আমরা? আদৌ কি ধরে রাখতে পেরেছি এই ভাষার মাধুর্য, সৌন্দর্য? জানতে চাই তরুণ প্রজন্মের কাছে, যারা দেশের হাল ধরবে। গ্লোবালাইজেশনের একটা প্রভাব আসলে সব জায়গায় দেখতে পাচ্ছি। যেমন আপনি যদি দেখেন 90 দশকের নাটক সিনেমাগুলো যদি দেখেন, সেখানে আমরা দেখি যে যদি বাংলা ব্যবহার করা হচ্ছে তাহলে একদম শুদ্ধ বাংলায় সবাই কথা বলছে, ইংলিশ ব্যবহার করলে একদম পুরোটা ইংলিশেই বলছে। কিন্তু এখন আসলে আমরা যদি নাটক, সিনেমা বা ওয়েব সিরিজগুলোর দিকে তাকাই, তাহলে দেখব যে সেখানে আসলে আমাদের যে আমরা চলতি ভাষা যেভাবে কথা বলি, বাংলা ইংলিশ মিলিয়ে সেভাবেই কথা বলা হচ্ছে। আর এখানে আসলে যেটা বললাম যে গ্লোবালাইজেশন, যেটা আমরা এখন আসলে বাসার মধ্যে, বিশেষ করে কোভিডের টাইম থেকে বাসার মধ্যে আসলে একটা অনলাইন নির্ভর একটা জেনারেশন হয়ে গেছে। ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা, তো সবাই এটার থেকে বেশি জানতে চায়, এটাকে মনে করে যে এটা বলতে পারে এটা একটা স্মার্টনেস। কিন্তু আমাদের নিজেদের ভাষা যে একটা মাধুর্য আছে বা নিজেদের ভাষা যে একটা তাৎপর্য আছে, এটা আস্তে আস্তে হারায় ফেলতেছে। নর্মালি একটা জায়গায় আপনি গেলে দেখবেন যে বাংলা ভাষায় ওরা কথা বলতেছে, ফ্রেন্ডরা বাংলা ভাষায় কথা বলতে মনে করে জানে না, ও তো মনে হয় গ্রাম থেকে ওইটা আসছে, ও ইংলিশ পারে না, হ্যান ত্যান। যদি ইংলিশে কথা বলে তখন মনে করে যে না, অনেক পশ, অনেক স্মার্ট। এগুলা এই ভাষাটা কিন্তু আমাদেরকে গোটা বিশ্বের মাঝে আলাদা একটা অবস্থানে নিয়ে গিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান পরিপ্রেক্ষিতে এটা আসলে বিশ্বায়নের জন্যই হবে কি না, সে বিষয়টা আমি সরাসরি বলতে পারবো না। তবে আমার কাছে মনে হয় বাংলা ভাষার প্রতি আমাদের আবেগের জায়গাটা, বাংলা ভাষার প্রতি আমাদের যে দায়বদ্ধতাটা আছে, সেটা কিছুটা কমে গিয়েছে। প্রতিটা দেশই দেখা যাচ্ছে যে তাদের নিজস্ব সংস্কৃতিকে প্রায়োরিটি দিচ্ছে, ঠিক আছে। তো ওইভাবেই হচ্ছে আমরাও, মানে বাংলা ভাষাভাষী যারা আছি সবাই হচ্ছে আমরা আমাদের দেশের এবং আমাদের দেশের সংস্কৃতিকে যদি ধরে রাখতে পারি, ওই দিকে আমাদের নজর দিতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করি, আমরা আমাদের পড়াশোনা সব কিছু ইংলিশে সবসময় করি। তো ইদানিং দেখা যায় যে বাংলা ভাষা লিখতে গেলে আমরাও অনেক সময় ফেস করি যে কিছু সহজ বাংলা মাথায় আসতেছে না। প্রজন্ম থেকে প্রজন্ম ভাষার ব্যঙ্গাত্মক রূপ ব্যবহার করতে করতে আমরা হয়তো হারিয়েই ফেলেছি নিজের আপন ভাষাকে। এমনকি নিজ ভাষায় কথা বলতেও এখন আনস্মার্ট মনে করেন অনেকে। এটা কেমন একটা কালচারের মতো হয়ে গেছে যে আমরা যদি বাংলায় কথা বলি, বাংলায় টাইপ করি মেসেঞ্জারে, বাংলায় সব কিছু করি, আমাদেরকে বলা হয় যে খ্যাত বাংলায় টাইপ করে। এখন অনেকে ওয়ানাবি প্রিটেন্ড, ওয়ানাবি কুল হওয়ার জন্য ইংলিশে টাইপ করে বাংলিশ টাইপ ইউজ করতেছে। এগুলো আমরা ইউজ করছি, আবার বাংলাতে টাইপ করলে আমরা মানুষকে খ্যাত বলি। তো এগুলোর জন্য তো মানুষ কি করব, সাস্টেন করার জন্য, ফ্রেন্ডশিপ মেনটেন করার জন্য মানুষ এগুলো করতেছে। অনেকে দেখা যায় বাংলা ভাষা ইউজ করতে গেলে দেখা যায় অনেকে নিজেকে লো ফিল করে। আমি এটা নোটিস করছি অনেক সময় যে অনেক হয়েছে, সে যেটা বললো যে কুল সাজতে গিয়ে অথবা নিজেকে একটু অন্যদের থেকে আলাদা দেখানোর জন্য অনেকেই অন্যভাবে কথা বলে, কিন্তু আমাদের যেহেতু সংস্কৃতির চর্চাটা নাই। কথা সাহিত্যিকরা মনে করছেন এই প্রজন্মকে এগিয়ে আসতে হবে, ভাষা নিয়ে আরো গভীরভাবে ভাবতে হবে আমাদের এখন থেকেই। বাংলা ভাষা আমরা এত আন্দোলন করে, এত শহীদের রক্তের বিনিময়ে আমরা এটাকে প্রতিষ্ঠা করেছি। এই ভাষার মধ্য দিয়ে একটি রাষ্ট্রকে জন্ম দিতে পেরেছি। সেই রাষ্ট্রকে, সেই ভাষাকে আমরা যদি মানে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় ব্যবহারই করতে না পারি, তাহলে এটা খুব দুঃখজনক ব্যাপার। আর নতুন প্রজন্মের, যারা নতুন প্রজন্মে আসছে, তাদের সঙ্গে এই ভাষার, তাদেরও কিন্তু এই বিষয়টিকে ভাবতে হবে যে আমাদের এই 52-এর ভাষা আন্দোলন ক্ষুদ্র কোনো বিষয় নয়, এটি আমাদের জাতিসত্তার অত্যন্ত প্রার্থিত একটি বিষয়। সেই বিষয়টাকে মর্যাদা দিতে আমাদের এই তরুণ প্রজন্মকে আমি আহ্বান করি, এবং তারা যেন এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে বাংলা ভাষা ব্যবহার ক্ষেত্রে শুদ্ধতার পরিচয় দেন। তাহলেই আমরা যথার্থভাবেই শহীদের আত্মাকে সম্মান দিতে পারবো বলে আমার বিশ্বাস। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।